প্রত্যাহারের পরেও আন্দোলনে ভোগান্তি। কাটোয়ায় বাস চালকদের ধর্মঘট, সকাল থেকে বাস বন্ধ কাটোয়ায়। কেন্দ্রের নতুন পরিবহন আইনের প্রতিবাদ, কিন্তু কেন্দ্রের তো আশ্বাস, গতকালই কেন্দ্র আশ্বাস দিয়েছে যে এখনো পর্যন্ত যে সংস্থান রয়েছে আইনের, সেই সংস্থান কার্যকর হওয়ার আগে বিষয়টি বিবেচনা করা হবে। তারপরেও এই প্রতিবাদ কেন? ট্রাক ড্রাইভাররা গতকাল তাদের আন্দোলন তুলে নিয়েছেন, কিন্তু বাস। রণদেব সরাসরি আমার সঙ্গে রয়েছেন। রণদেব, প্রথমে একটু জানতে চাইবো, আজ সকাল থেকে এই যে এতক্ষণ ধরে বাস বন্ধ, কতটা যাত্রী ভোগান্তি হচ্ছে তার জন্য? দেখো তনু, প্রথমেই বলি যে যাত্রী ভোগান্তি চরমে, কারণ যাত্রীরা জানেই না যে কাটোয়া থেকে বাস ধর্মঘট হবে এবং কাটোয়ার বাস চালকরা তাদের নিরাপত্তার দাবিতে আজকে বাস পথে নামাবে না, এবং সেই কারণেই কোনো বাস পথে নামেনি। কাটোয়া থেকে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, এই কটা জেলাতে যেখানে বাস যায়, বাস চালকরা কোনো বাসই রাস্তায় না নামানোর ফলে কয়েকশো যাত্রী হয়রানির মুখে পড়েছে। কেউ কেউ বাড়ির মুখো হয়েছে, কেউ কেউ এখনও অপেক্ষায় আছে। যদি বাস ধর্মঘট উঠে যায়, যদি চালকরা বাস চালাতে শুরু করে, তাহলে তারা বাসে যেতে পারবে। আমার সঙ্গে একজন যাত্রী আছে, প্রথমে আমি যাত্রীর কাছে জেনে নিই যে তার কি অবস্থা। কি অবস্থা বলুন? আমি একজন নিত্যযাত্রী, আমি একজন সরকারি ডাক্তার, কিন্তু নিত্যযাত্রীদের থেকে আজকে আমরা খুব অসহায় অবস্থায় আছি। তবে ধর্মঘটের ব্যাপারটা যে ড্রাইভাররা করেছেন, এর নৈতিক সমর্থন আমার আছে, কারণ তাদের তো লাইফ সিকিউরিটি রয়েছে। তো সেটা যত তাড়াতাড়ি মিটে যায় তত আমার পক্ষে ভালো, আমরা যাতায়াতটা করতে পারি। কিভাবে যাবেন ভাবছেন? আমরা এখন ওয়েট করছি, দেখছি যদি কেউ ছাড়ে বা কোনো নেগোসিয়েশন হয়ে যায়, সেই জন্য। নাহলে দেখছি, চিন্তা ভাবনা করছি কিছু করা যায় কি না। তুমি শুনতেই পেলে যে যাত্রীরা এখনো চিন্তা ভাবনা করছে, এখনো আশায় আছে, যদি বেলা বাড়লে বাস চালকরা রাস্তায় বাস নামায়। অতনু, রণদেব সঙ্গে থাকো, বাস চালকদের বক্তব্য একবার শুনি। বাস চালাবো না, আমাদের নিয়ম করেছে 7 লাখ টাকা জরিমানা, 10 বছর জেল। কে গাড়ি চালাবে? আমাদের নিজের জীবনে কোনো গ্যারান্টি নাই, তার লোকে গ্যারান্টি কে দেবে? যদি বলতো বিনা লাইসেন্সের ড্রাইভারদের 5 বছর জেল, 10,000 টাকা জরিমানা, সে বলা যেত। একটা অ্যাক্সিডেন্ট হলে সেইখান থেকে তুলে নিচে হসপিটাল নিয়ে যেতে হবে, তার আগে তো আমাকে হসপিটাল পাঠিয়ে দেবে, তা আমি কী করে যাবো? এই যে নতুন আইন সংহিতার নতুন আইন, সেই আইন তো এখন বিবেচনা করা হবে, গতকাল আশ্বাস দিয়েছে কেন্দ্র। তো রণদেব, সেই বার্তা কি এখনো এসে পৌঁছয়নি এই যারা বাস চালান, তারা বাস চালকদের কাছে? না, এই যে কেন্দ্রীয় সরকারের যে সংহিতা, দণ্ড সংহিতা আইনের সংস্থানে যে হিট অ্যান্ড রান, এই যে পদ্ধতিতে যে চালকরা নিরাপত্তাহীনতায় ভুগছে, তার যে আলোচনা সাপেক্ষে কেন্দ্রীয় সরকারের যে আশ্বাস বাণী, সেই আশ্বাস বাণী কিন্তু পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার চালকদের কাছে এখনো এসে পৌঁছায়নি, যার ফলে এই ভোগান্তি শুরু হয়েছে। চালকদেরও একটা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং যাত্রীরাও ভোগান্তিতে ভুগছে। চালকরা এখনো জানেই না যে কেন্দ্রীয় সরকার এই আইন বিবেচনাধীন বলে একটি আশ্বাস বাণী দিয়েছেন। অতনু, ধন্যবাদ রণদেব। এখনো পর্যন্ত বাস চালকরা জানেনই না যে এটা আশ্বাস দেওয়া হয়েছে যে পুরো বিষয়টাই বিবেচনা সাপেক্ষ, এখনো বিবেচনা করা হচ্ছে, ভাবনা চিন্তা হবে, আলোচনা হবে। ট্রাক ড্রাইভারদের একাংশ তাদের আন্দোলন তুলে নিয়েছেন, কিন্তু তারপরেও এখনো একাংশ রয়ে গিয়েছেন সেই মনোভাব নিয়ে।